হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ও মুসলমান, রজব মাস হলো গুনাহ মুক্ত জিন্দেগি করার মাস, গুনাহ পরিত্যাগ করার মাস। ওয়া শাবানুল ইস্তিমালিত তাআত, এরপরে শাবান মাস হলো ইবাদতের মধ্যে পরিপূর্ণ লিপ্ত হওয়ার মাস। এরপরে তিনি বলেন, ওয়া রমাদানুল ইনতিজারিন কারামাত, রমজান মাস হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর সম্মান পাওয়ার মাস। ফামান লাম ইয়াতরুকিল আফাত, কোন ব্যক্তি রজব মাস পেল কিন্তু সে গুনাহের কাজ ছাড়তে পারলো না। যারা সুদ খাইতো এখন রজব মাস পাইলো কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারে নাই। বেপরদার জিন্দেগি করতো, এখন রজব মাস পাইলো কিন্তু সে এখনো পর্দার আওতার ভিতরে ঢুকতে পারে নাই। যারা আগে নাচ গান, গান গাইতো, গান টান ইত্যাদি বিভিন্ন গুনাহের কাজ করতো, রজব মাস পেলো কিন্তু সে গুনাহের কাজ ছাড়তে পারে নাই। আগে নামাজ পড়তো না, রমজান মাস পাইলো কিন্তু এখন নামাজ ধরতে পারে নাই। আগে গালিগালাজ করতো, সুগলখড়ি করতো, পরে নিন্দা করতো, মিথ্যা কথা বলতো, রজব মাস পাইলো কিন্তু সেইগুলো ছাড়তে এখনো ছাড়তে পারে নাই। অন্যের সাথে ধোঁকাবাজি ছাড়তে পারে নাই। এরপরে তিনি বলেন, ওয়ালাম ইয়াস্তামিলিত তাআত, ইবাদতের মধ্যে তার জিন্দেগিটাকে এখনো ঢুকাইতে পারে নাই। নামাজের আওতার ভিতরে ঢুকতে পারে নাই, পর্দাপোশে তার জিন্দেগির ভিতরে ঢুকতে পারে নাই, সৎ পথে চলার ভিতরে এখনো ঢুকতে পারে নাই। তিনি এরপরে বলেন, ওয়ালাম ইয়ানতাযিরাল কারামাত, এদের কপালে আল্লাহর পক্ষ থেকে রমজান মাসে সম্মান আর ক্ষমা নাই। মুহতারাম হাজরিন, চলতেছে এক বরকতময় মাস। রজব মাসের আজকে হলো 12 তারিখ। এই মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যত নিয়ামত দিয়েছেন, জীবন উপকরণের সহজ হওয়ার জন্য, সহজের জন্য, হিসাব নিকাশ সর্বাধিক দিয়ে ঠিক রাখার জন্য যতগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে থেকে একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা মাস, দিন, বছর গণনার একটা মাধ্যম আল্লাহ তাআলা। 12 মাসে এক বছর হয়। এই 12 মাসে এক বছর এটা তৈরি করছেন কে? আল্লাহ। পৃথিবীর আসমান জমিনের সূচনা লগ্ন থেকে আল্লাহর আইনে এই বিধান চলে আসে। সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট মাস গণনা হিসাবে 12 শাহর, বছরে 12। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাস গণনা হিসাবে বছরে কয় মাস? 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, অর্থাৎ লৌহে মাহফুজে। কোথায় এই বিধান লিখিত আছে? কোথায়? লৌহে মাহফুজে লিখিত আছে। কখন থেকে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আল্লাহর লৌহে মাহফুজের ভিতরে লেখা আছে বছরে 12 মাস হবে। 12 মাসে এক বছর হবে, যেটাই বলেন, বছরে 12 মাস বা 12 মাসে এক বছর। এই যে 12 মাসে এক বছর, 30 দিনে এক মাস, 24 ঘন্টায় এক দিন, এইভাবে যে সিস্টেম গুলো চলে আসছে, এগুলো পৃথিবীর শুরু লগ্ন থেকে আসমান এবং জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সেদিন থেকে এই বিধান আল্লাহ তাআলা কি করলেন? চালু করে দিলেন যে বছরে কয় মাস হবে? 12 মাস। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন 4টি মাস হলো অতি সম্মানিত।
এই 12 মাসের ভিতরে কয়টি মাস সম্মানী? 4টি মাস। 12 মাসের ভিতরে 4টি মাস হলো অত্যন্ত সম্মানী মাস। এরপর আল্লাহ তাআলা বলেন যালিকা দীনুল কাইয়্যিম, এটা সুস্পষ্ট বিধান, আল্লাহর আইনে সুস্পষ্ট বিধান। 12 মাসে 1 বছর হবে, আবার এগুলোর মধ্য থেকে 4টি মাস এটা সম্মানী। এই মাসে কিছু বিধান আছে, নিয়ম নীতি আছে। আল্লাহ তাআলা কিছু কাজকে এই মাসে হারাম করে দিয়েছেন, যে কাজগুলো অন্য মাসে ফরজ। যে কাজগুলো অন্য মাসে ফরজ, এমন কিছু কাজ এই মাসে কি করছেন? হারাম করে দিয়েছেন এই মাসগুলোতে। আবার এমন কিছু ইবাদত গুলো ঢুকাই দিয়েছেন এই মাসের ভিতরে, যা মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলত আর সওয়াবের কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই তরজমাটা আমরা পরে যাব, তবে আমরা এই জায়গাটা আগে বুঝি। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা অতি সম্মানিত করলেন। সেই 4টি মাস কোন কোন মাস, এগুলো আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা যে বললেন আমি 12 মাসে বছর হিসাবে নির্ধারণ করলাম, আবার এই 12 মাসের ভিতরে 4টি মাসকে আমি আল্লাহ তাআলা অতি সম্মানিত করলাম, সে বিধিবিধান রেখে দিলাম। সেই মাসগুলো কোন কোন মাসগুলো? সহিহ বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, পৃথিবীর শুরু লগ্নে আল্লাহর যে বিধান চালু ছিল, ওই বিধান আবার তার নিজ জায়গায় এসেও আবার চালু হলো। এরপরে আল্লাহর নবী বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, পৃথিবীর শুরু লগ্ন থেকে আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে চলে আসছে as-sanatu 12 শাহরা, 12 মাসে 1 বছর হবে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস হবে অত্যন্ত সম্মানী। কোন সে মাস? পয়গম্বর আলাইহিস সালাম বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাতি ওয়া যুল হিজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজবুল মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। পয়গম্বর বলেন 4টি মাসের ভিতরে 3টি মাস হলো ধারাবাহিক 3টি মাস। রমজান মাসের পরে হলো শাওয়াল মাস, শাওয়াল মাসের পরে হলো জিলকদ মাস। আল্লাহর নবী বলেন 1 নাম্বার সম্মানিত মাস হলো জিলকদ মাস, 2 নাম্বার হলো জিলহজ মাস, 3 নাম্বার হলো মুহররম মাস, 4 নাম্বার পয়গম্বর বলেন ওয়া রাজবু মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী যে রজব মাস, ওই রজব মাস হলো অত্যন্ত সম্মানী। 4টি মাস। এক হলো জিলহজ মাস, 2 নাম্বার জিলকদ, 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। 4 নাম্বার কি? রজব মাস। এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানী। রমজান মাস এটা হলো সকল মাসের সেরা মাস, ওইটার সাথে অন্য মাসের তুলনা চলে না। এছাড়া অন্যান্য মাসের ভিতরে সব থেকে 4টি মাস হলো কি সম্মানী, তার মধ্যে একটি হলো রজব মাস, যে মাসটা এখন চলতেছে। তো মুহতারাম হাজরিন, এখানে একটু বিশ্লেষণের বিষয় হলো, আল্লাহর নবী প্রথমে বললেন আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিনের অবস্থায় জামানা আবার ফিরে আসলো। এর মানে যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছিলেন, ওই দিনের জামানায় এই দিন আবার ফিরে আসছে। এই কথাটার মানে হলো আল্লাহ সুবহানাহু তাআলা যে বছরে 12টি মাসকে নির্ধারণ করলেন, নির্ধারণের ভিতরে 4টি মাসকে সম্মানিত করলেন।
জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস। এই 4 মাসের ভিতরে আল্লাহ তাআলার একটি বিধান হলো এই 4 মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। ইসলামে যুদ্ধের একটা বিধান আছে নাকি নাই? আছে। যুদ্ধের বিধান এই 4 মাসে করতে পারবে না, কারণ এই 4 মাসের ভিতরে মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত জিলহজ, হজের ইবাদত, হজ এবং উমরা। এরপর হলো আরব কান্ট্রিতে তৎকালীন জামানায় ব্যবসার কিছু মৌসুম ছিল। সব দিক চিন্তা করে হজ, উমরা এবং মানুষের কল্যাণের ব্যবসার দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু তাআলা 4টি মাসের যুদ্ধ বিগ্রহকে নিষেধ করে দিলেন। এমনকি ওই 4 মাসের ভিতরে কোন খুনিকেও যদি পাওয়া যেত তাহলে তাকে ধর পাকড়ার বিধান ছিল। তো এই বিধান যখন চলতেছে, আরব কান্ট্রিতে কিছু লোক, অসৎ কিছু লোক এই বিধানকে তারা সুবিধার জন্য পরিবর্তন করতে শুরু করলো। ইসলাম পৃথিবীতে আসার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার কিছু আগে আইয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ যখন চলতেছিল, তখন কিছু মানুষ আল্লাহর বিধিবিধান, এমনকি মানবিক কোন বিধান, মানুষের রচিত কোন বিধান যা মানুষের কল্যাণে কাজে আসে এবং আল্লাহর বিধান, এইগুলো কোনটাই তারা তোয়াক্কা না করে তারা নিজের মন গড়া মতো তারা বিধান তৈরি করত। অর্থাৎ এই যে 4টি মাস, এই 4 মাসের ভিতরে যেহেতু যুদ্ধ বিগ্রহ নাই, তখন তারা সুবিধার জন্য বলতো কি যে না, এই বছর মুহররম মাস হারামের মধ্যে থাকবে না, রজব মাস থাকবে, অর্থাৎ মুহররম মাসে আমরা যুদ্ধ করব। তারা ঝামেলা করবে। এরকম আরব কান্ট্রিতে আধিপত্য যারা করত, ক্ষমতার দাপটে যাদের ক্ষমতা বেশি ছিল, ওরা যখন মনে করতো না আমাদের এই মাসে অমুক গোত্রকে সাইজ করার সুবিধা আছে, এখন তো ধরেন দলে দলে হয়, এক দল আরেক দল, তাই না? আগে হয়তো গোত্র, এক গোত্র আরেক গোত্রকে, যে গোত্র শক্তিশালী ওই গোত্র দুর্বল গোত্রকে কি করতো? আক্রমণ করতো। তো তারা যদি একটু ফিকির করে যায় না এই বছর মুহররম মাসে ওদেরকে আটকানো আমাদের জন্য সুবিধা, তখন তারা বলতো এই বছর মুহররম মাস কোন হারামের মধ্যে থাকবে না, এই সফর মাস থাকবে। এইভাবে তারা বিধান পরিবর্তন করতে শুরু করলো। প্রতি বছরই তারা বিধান এইভাবে পরিবর্তন করলো। আবার একটা কাজ করতো ওরা, আল্লাহ যে বছরের 4টা মাসকে নির্ধারণ করে রাখছে, মানে সংখ্যা আবার ঠিক রাখতো। যদি ধরেন এই বছর মুহররম মাসকে তারা এই যুদ্ধ বিগ্রহের বিধান থেকে তারা বাদ দিয়ে দিত, তাহলে তারা এই বছরে আর কোনো না কোনো একটা মাসকে আবার এই হারামের ভিতরে ঢুকে, হারামের ভিতরে তারা কি করতো? ঢুকাই দিত। এই কাজ সর্বপ্রথম চালু করেছিল কালমুসকানাই নামক এক ব্যক্তি। নাসি নামক বিধান, এই নাসি নামক বিধানটা হলো এটা, এই বছর তোমাদের সাথে আমরা যুদ্ধ করব মুহররম মাসে এবং পরের মাস আবার হারামের ভিতরে ঢুকে যাবে। হলো নাসি বিধান। এই বিধান তারা চালু করলো। চালু করার পরে এভাবে চলতে চলতে পরিশেষে প্রতি বছরই হজে, জিলহজ মাসে তারা ঘোষণা দেয়া দিত যে এই মাসে সফর মাস যুদ্ধ করবে নাকি মুহররম মাসে যুদ্ধ করবে। তারা কোন মাসে যুদ্ধ করবে আর কোন মাসে করবে না, মানে আল্লাহর বিধানের কোন মাসটা তারা বাতিল করবে আর কোন মাসটা বাতিল করবে না, তারা এমন একটা ঘোষণা প্রতি বছরই তারা দেয়া দিত, যেন তাদের মন গড়া বিধান, মানে ওরা যা করবো তাই বিধান। এ ধরনের কিছু লোক আছে না, যে আমি যা ক্ষমতায়, ইসলাম ধর্মে থাকলে থাক, না থাকলে আছে নাকি নাই? তো পরে প্রতি বছর তাদেরই বংশের একজন লোক আবু সুমামা জুলাইদা ইবনে আউফ এর নাফরমান প্রতি বছরই তারা এই ঘোষণা দেয়া দিত। এইভাবে চলতে 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 জাহেলিয়াতের যুগে যেরকম তারা এই আধিপত্য বিস্তার লাভ করতে শুরু করলো, পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে না, সেটা আর চলবে না। আল্লাহর বিধানে যেটা ছিল আজ-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহর বিধানে যে 4 মাস যে ছিল, এখন থেকে সেই 4 মাসই থাকবে। এই বিধানের কিঞ্চিত পরিমাণ কোন ব্যক্তি এদিক থেকে সেদিক করতে পারবে না। সেই কথাটাই বললেন। আল্লাহর পৃথিবীর শুরু লগ্নে, সূচনার শুরু লগ্নে যে বিধান ছিল, ওই জামানা আবার ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্বন্ধে যারা এই কাজটা করলেন, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 37 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইযিল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামান নাসিউ, যারা নাসি নামক এই বিধান চালু করলো, এই বিধানের মাধ্যমে জিয়াদাতুন ফিল কুফর, কুফরকে বৃদ্ধি করছে, আর কিছু বৃদ্ধি করে নাই। কুফরকেই বৃদ্ধি করেছে, আল্লাহর নাফরমানিতাকে বৃদ্ধি করেছে। ইযিল্লু বিহি, আর এই বিধানের মাধ্যমে বহু মানুষকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা। তারা কি করত? আল্লাহ তাআলা বলেন, 1 বছর যে মাসকে তারা বাদ দিত, পরের বছর এই বছর আবার আরেক মাসকে এর ভিতরে ঢুকাইতো, পরের বছর আরেক মাসকে বাদ দিত, আবার আরেক মাসকে ঢুকাইতো। এই কাজ যারা করেছে, আল্লাহ তাআলা বলেন, এদের ভিতরে কুফর বৃদ্ধি পেয়েছে, আর কিছু বৃদ্ধি পায় নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদ্দাতা মা হারামাল্লাহ ফায়ুহিল্লু মা হারামাল্লাহ। এইভাবে তারা আল্লাহর হারামকৃত বিধানকে তারা হালাল করে নিত। এইভাবে তারা আল্লাহর হারামকৃত বিধানকে তারা কি করত? হালাল করে নিত। আমাদেরও দেখবেন অনেক সময় আল্লাহর আইনের যেগুলো হারাম, অনেক সময় দেখবেন এগুলো হারাম হালাল করে দেয় কিনা। অমুক খাওয়া হালাল, তমুক খাওয়া হালাল, আমি নাম বললাম না, শুধু ইঙ্গিত দিলাম। এখন থেকে এটা হালাল, ওইটা হালাল, এ হালাল, সে হালাল, তাই না? অথচ মুসলিম কান্ট্রি, মুসলমানের দেশ, এখানে কোরআন হাদিসের কোন বিধানের কোন তোয়াক্কা করে না। মন যেটা চেয়েছে বিধান ওইটাই, তাই না? আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কাজ যারা করে, এরপর আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লাহুম সুউ আ'মালিহিম। এইভাবে যারা আল্লাহর বিধানের উপরে যারা কলম ধরেছে, এদের চোখের সামনে সেটাকে অত্যন্ত আকর্ষণীয় সুন্দর কাজ হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা আমি আল্লাহর বিধানের উপরে কলম ধরেছে, এদের কপালে হেদায়েত নাই। কি নাই? হেদায়েত নাই। এজন্যই আমরা দেখি যারা আল্লাহর বিধানের উপর যারা কলম ধরে, এরা পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে। হেদায়েত নাই, কারণ যারা হেদায়েত পায় না, এরা সম্মান নিয়ে বাঁচতে পারে না, সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না, লাঞ্ছনা তাদেরকে ভোগ করতেই হয়। পৃথিবীর ইতিহাস, আবু জাহাল, নমরুদ, ফিরআউন, এরা আল্লাহর বিধানের উপর কলম ধরছিল, কেডা সম্মান নিয়ে বাঁচছে? বাঁচে না। তো এইভাবে যে হোক, যারাই হোক, আল্লাহর কোন বিধানের উপরে কলম ধরবে, আজ হোক কালো হোক, তাদেরকে লাঞ্ছিত হতেই হবে, যেটা আমরা দেখি, তাই না? তো এই যে মাস, এই 4 মাস সম্মানী, অত্যন্ত সম্মানী। এই 4 মাসের ভিতরে বিশেষ করে রজব মাস, যে মাসটা আমাদের এখানে এখন চলতেছে, আজকে রজব মাসের 12 তারিখ। এই যে রজব মাস, এই রজব মাস অত্যন্ত একটা দামি মাস। এই দামি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুম জারি করলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও মানুষ, সাবধান, এই মাসগুলোতে তোমরা কোনো প্রকার গুনাহের কাজ করবা না। কি কাজ করবা না? আমার সাথে কথা বলবেন। এই মাসে তোমরা কোনো প্রকার কি কাজ করবা না? গুনাহের কাজ করবা না। গুনাহের কাজ তোমরা করবা না। তাহলে কি বোঝায়?
এই মাসে যে তো গুনার কাজ করবা না, তাহলে অন্য মাসে করা যাবে? হ্যাঁ, এটা না। মূলত আল্লাহ তাআলা বুঝাইলেন, দেখো অন্যান্য কোন মাসে তো গুনার করার সুযোগ তো নাই, বিধান তো নেই, বিশেষ করে এই মাসগুলোতে তোমরা গুনাহের কাজ করবা না। কারণ এই মাসগুলোতে যদি গুনাহের কাজ করো, শাস্তি কিন্তু ডাবল। শাস্তি কি? ডাবল। আপনাদেরকে সিম্পল উদাহরণ দিলে বুঝবেন। গান বাজনা সবের কাজ না, গুনাহের কাজ। মসজিদের বাহিরে কোনো ব্যক্তি যদি গান বাজনা করে, আবার এই গান বাজনাটা যদি মসজিদের ভিতরে করে, দুজনের গুনাহ কি সমান, নাকি মসজিদে যে করলো তার বেশি? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইলেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআন আযীমের ভিতরে উল্লেখ করা আছে, পৃথিবীর যে কোন স্থানে গুনাহ করলে যে অপরাধ, একই গুনাহটা মক্কাতুল মুকাররমা পবিত্র কাবার ভিতরে করলে যে পরিমাণ শাস্তি তার ভিতরে পড়বে, ঠিক তদ্রূপ ভাবে রজব মাস, মুহররম মাস, জিলহজ মাস, জিলকদ মাস, এই 4 মাসের ভিতরে যদি কোনো বান্দা কোনো প্রকার গুনাহ করে, তাকে সেই পরিমাণ শাস্তির ভোগ করতে হবে। কল্পনা করা যায়? কাবার ভিতরে গুনাহের কোনো কল্পনা করা যায়? সেই জায়গায় যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তার শাস্তিটা যেমন হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রজব মাসে যদি তোমরা কোনো প্রকার গুনাহ করো, মনে রেখো শাস্তিটা তোমাদের সেই পরিমাণ হবে। তাহলে রজব মাস গুনাহ করা যাবে? এজন্য আল্লাহ তাআলা বিশেষভাবে এই মাসের কথা উল্লেখ করলে, সাবধান, কোনোভাবেই যেন এই মাসগুলোতে তোমাদের কোনো প্রকার গুনাহের কাজ না হয়। এজন্য মুহতারাম হাজির, রজব মাস আমাদের কাছ থেকে কি চায়? গুনাহ মুক্ত একটা জিন্দেগি চায়। রজব মাসের চাওয়া আমাদের কাছ থেকে গুনাহ মুক্ত এক জিন্দেগি, পবিত্র এক জিন্দেগি, নেক আমল করা এক জিন্দেগি, আত্মশুদ্ধির এক জিন্দেগি চাই রজব মাস। এবং এই রজব মাস আমাদেরকে রমজান মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে আমাদেরকে শেখায়, যা নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিনরা তারা এইভাবে আমল করে গিয়েছে। আমি কিছু উক্তি আপনাদের সামনে উপস্থাপন করে আলোচনায় ইতি টানব। আহকামুল কোরআনের 3 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় এবং মারিফুল কোরআনের 4 নম্বর খণ্ডের 372 নম্বর পৃষ্ঠায় কথা উল্লেখ করেছেন, ফায়াকুনু তারকুজ যুলমি ওয়াল কাবাইহ ফি হাযিহিশ শুহুর। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কোন ব্যক্তি যদি এই রজব মাসে গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে, ওয়াল মাওয়াদি'ই দা'iয়ান ইলা তারকিহা ফি গায়রিহি, তাহলে এই ব্যক্তি অন্যান্য মাসগুলোর মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়ে যাবে। এই মাসগুলোতে যদি কোনো ব্যক্তি চিন্তা করে, যে ইচ্ছা করে, দৃঢ় সে ইচ্ছা পোষণ করলো যে না, আমি এই মাসগুলোতে কোনো প্রকার গুনাহের কাজ করব না, তাহলে এই ব্যক্তির জন্য সম্ভব হয়ে যায় বাকি মাসগুলোতে গুনাহ থেকে বেঁচে থাকা। এরপরে তিনি বলেন, ومصير فعل الطاعات والمواظبة عليها في هذه الشهور। আর যে সকল ব্যক্তি এই মাসগুলোতে ইবাদতের জন্য সে আপ্রাণ চেষ্টা করবে, জিন্দেগি ইবাদতের মধ্যে কাটানোর ফিকির করবে, এই ব্যক্তিদের জন্য বাকি মাসগুলোতে ইবাদত করা তাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই মাসগুলোতে যদি আপনার আমি গুনাহ থেকে বাঁচা থাকার একটা পরিকল্পনা করি, ইচ্ছা পোষণ করি, তাহলে আমাদের জন্য সম্ভব হবে বছরের বাকি মাসগুলোতে, বাকি দিনগুলোতেও আমরা গুনাহমুক্ত একটা জিন্দেগি করা। আর এই মাসগুলোতে যদি আমরা ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বাকি মাসগুলোতে ইবাদত করা। এরপরে বলেন,
গুনিয়াতুত তালিবিন কিতাবের 1 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠায় মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু লিখিত কিতাবের ভিতরে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু একটি কথা তিনি উল্লেখ করেছেন। وقال ذنون المصري رحمه الله تعالى عن رجب لترك الآفات হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান, রজব মাস হলো গুনাহ মুক্ত জিন্দেগি করার মাস, গুনাহ পরিত্যাগ করার মাস। ওয়া শাবানুল ইস্তিমালিত তাআত, এরপরে শাবান মাস হলো ইবাদতের মধ্যে পরিপূর্ণ লিপ্ত হওয়ার মাস। এরপরে তিনি বলেন, ওয়া রমাদানুল ইনতিজারিন কারামাত, রমজান মাস হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর সম্মান পাওয়ার মাস। তাহলে শাবান, রজব মাস হলো গুনাহ ছাড়ার মাস। শাবান মাস, রজব মাস কি মাস? গুনাহ ছাড়ার মাস। এরপরে শাবান মাস হলো ইবাদতের মধ্যে পরিপূর্ণভাবে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাওয়ার মাস। আর সেটার ফসল ভোগ করবে কোন মাসে? রমজানুল মুবারক, রমজান মাসে সে আল্লাহর, তখনই কি আল্লাহর পক্ষ থেকে রমজানের যে ক্ষমা, রমজানের যে মহত্ব, রমজানের যে সম্মান, সে সম্মান তখনই সে লাভ করতে পারবে। যদি আপনি আর আমি রজব মাস পেলাম কিন্তু গুনাহের কাজ ছাড়তে পারলাম না, জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফামান লাম ইয়াতরুকিল আফাত, কোন ব্যক্তি রজব মাস পেল কিন্তু সে গুনাহের কাজ ছাড়তে পারলো না। যারা সুদ খাইতো এখন রজব মাস পাইলো কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারে নাই। বেপরদার জিন্দেগি করতো, এখন রজব মাস পাইলো কিন্তু সে এখনো পর্দার আওতার ভিতরে ঢুকতে পারে নাই। যারা আগে নাচ গান, গান গাইতো, গান টান ইত্যাদি বিভিন্ন গুনাহের কাজ করতো, রজব মাস পেল কিন্তু সে গুনাহের কাজ ছাড়তে পারে নাই। আগে নামাজ পড়তো না, রমজান মাস পাইলো কিন্তু এখন নামাজ ধরতে পারে নাই। আগে গালিগালাজ করতো, সুগলখড়ি করতো, পরে নিন্দা করতো, মিথ্যা কথা বলতো, রজব মাস পাইলো কিন্তু সেইগুলো ছাড়তে এখনো ছাড়তে পারে নাই। অন্যের সাথে ধোঁকাবাজি ছাড়তে পারে নাই। এরপরে তিনি বলেন, ওয়ালাম ইয়াস্তামিলিত তাআত, ইবাদতের মধ্যে তার জিন্দেগিটাকে এখনো ঢুকাইতে পারে নাই। নামাজের আওতার ভিতরে ঢুকতে পারে নাই, পর্দাপোশে তার জিন্দেগির ভিতরে ঢুকতে পারে নাই, সৎ পথে চলার ভিতরে এখনো ঢুকতে পারে নাই। তিনি এরপরে বলেন, ওয়ালাম ইয়ানতাযিরাল কারামাত, এদের কপালে আল্লাহর পক্ষ থেকে রমজান মাসে সম্মান আর ক্ষমা নাই। এদের জন্য রমজান মাসে কি নাই? কথা বলেন, এদের জন্য রমজান মাসে কি নাই? ক্ষমা নাই। আল্লাহর পক্ষ থেকে যে মহত্ব, আল্লাহর পক্ষ থেকে যে সম্মান, যে সওয়াবের অধিকারী, সেই এইগুলো গুনাহ, এই গুণগুলো, এই সওয়াবগুলো তারা পাবে না। এরপরে তিনি বলেন, ফাহুয়া মিন আহলিন নাহার, এরা হলো পথভ্রষ্ট গুমরাহ ব্যক্তি। তার মানে রজব মাস পাইলাম, এখনো গুনাহের কাজ ছাড়তে পারলাম না। যত প্রকার গুনাহ আছে, আমি এখনো যত প্রকার গুনাহের সাথে জড়িত, এই গুনাহগুলো রজব মাস পাওয়ার পরও ছাড়তে পারলাম না। তার মানে আমার জন্য রমজান মাসে ক্ষমা পাওয়ার সুযোগ। এখান থেকে প্রস্তুতি নেওয়ার মাস রজব মাস। আসলে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? প্রস্তুতি নেওয়ার জন্য। সামনে আগাবো তখন রাসূলের হাদিস থেকে আমরা বুঝবো। এরপরে গুনিয়াতুত তালিবিনের 101 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠায় আরেকটি কথা তিনি উল্লেখ করেছেন, রজবুন শাহরুজ যারঈ ওয়া শাবান শাহরুস সাকী। এরপরে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস হলো ফসল ফলানোর মাস। রজব মাস হলো ফসল ফলানোর মাস। আমরা যে ফসল ফলাই, রজব মাস হলো ইবাদতের ফসল ফলানোর মাস। ওয়া শাবান শাহরুস সাকী,
আর শাবান মাস হলো সেই ফসলে পানি সিঞ্চন করার মাস। আমরা ফসল ফলানোর পরে পরে পানি দিই কিনা? জমিনের ভিতরে যে আমরা জ্বালা বপন করি, জ্বালা লাগানোর পরে ওই জমিনের ভিতরে পানি দেওয়া লাগে কিনা? তিনি বলেন শাবান মাসটা হলো পানি দেওয়ার মাস, অর্থাৎ ইবাদতের মাস। এরপরে তিনি বলেন ওয়া রমাদান শাহরুল হাসাদ, আর সেই রমজান মাসটা হলো তাদের জন্য ফসল কাটার মাস। তাহলে এখান থেকে আমাদেরকে ফসল ফলাইতে হবে রজব মাস থেকে। রজব মাস থেকে যদি আমরা ফসল ফলাইতে পারি তাহলে আমরা পারবো, আর যদি ফসল ফলাইতে না পারে তাহলে আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তিনি এই জায়গায় কতগুলো কথা উল্লেখ করেছেন। যে ব্যক্তি রজব মাস পাইল কিন্তু সে ফসল ফলাইতে পারলো না, যে যেমন ফসল ফলায় এরপরে তিনি বলেন যে যেমন ফসল ফলায় সে তেমন ফসল পায়। যে ব্যক্তি যেমন আমল করে তেমন সওয়াব পায়। তিনি বলেন যারা নিজেদের ফসল ফলায়নি, জমি আছে ফসল ফলায়নি, তারা ফসল কাটার সময় কি লাভবান হয় নাকি ক্ষতিগ্রস্ত হয়? কথা বলেন, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই যে রজব মাস আমাদেরকে ফসল ফলানোর মাস, মানে ইবাদতের মধ্যে কাটানোর মাস, গুনাহমুক্ত জিন্দেগি গড়ার মাস। এখান থেকে যদি আমরা প্রস্তুতি না নিই তাহলে ফসল পাবো না। এরপরে লাতাইফুল মাআরিফের 292 নম্বর পৃষ্ঠায় ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা চমৎকার আরেকটি কথা বলেছেন। তিনি বলেন as-sanatu mithlu ash-shajara, বছর হলো একটি গাছের ন্যায়, ওয়া শাহরু রজবিন আইয়ামু তাওরিকিহা, আর সেই গাছের হলো রজব মাস হলো ওই গাছের মধ্যে গাছ লাগানো, ওই বছরের গাছের মধ্যে ফল এই সবুজ শস্য শ্যামল ধরার মাস। এরপরে বলেন ওয়া শাবানু আইয়ামু তাফরিকিহা, আর শাবান মাস হলো পরিপূর্ণ ফসল ধরার মাস। ওয়া রমাদানু আইয়ামু কতফিহা, রমজান মাস হলো সেই ফসলগুলো কেটে তাদের বাড়ির ভিতরে ঢোকানোর মাস। এই ফসল কাটবে কারা? তিনি উল্লেখ করেছেন রমজান মাসে যে ফসল কাটবে এই ফসলগুলো কারা কাটবে? ওয়াল মুমিনুনা কত্তাফুহা, প্রকৃত পক্ষে যারা মুমিন ঈমানদার তারাই রমজান মাস আসলে ফসল ভোগ করবে, এই ফসল তারাই ভোগ করবে। এরপরে তিনি গুনাহগার মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন জাদিরু বিমান সাওয়াদা সহিফাতাহু বিযুনুব, ও মুসলমান যারা তোমাদের জিন্দেগিটাকে, সহিফাটাকে, প্রত্যেক মানুষের যে আমলনামা আছে, যারা তোমাদের আমলনামাটাকে গুনাহ করতে করতে কালো বানিয়ে ফেলেছো, যারা এই মাসগুলোতে অন্যায় করতে করতে নাফরমানি করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছো, আইয়াবতারিমা ফীহি মা বাকিয়া মিনাল উমর, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো এই রজব মাস। এই রজব মাস তোমাদের কাছে বড় সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কি সুযোগ নিয়ে এসেছে? তিনি বলেন আইয়ুবাইয়ুহা বিত-তাওবাতি ফি হাযা আশ-শাহরি, ও মুসলমান এই রজব মাসে তওবা করে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে তোমাদের আমলনামার কালো অধ্যায়টাকে মুছে দিয়ে সাদা বানিয়ে ফেলার মাস। সুতরাং এই রজব মাস আমাদের আমলনামায় যে গুনাহ আছে গুনাহগুলো মোচন করার মাস। এই রজব মাস আমাদের যে আমলনামার যে খাতা,
যেই খাতা কিয়ামতের ময়দানে আমাদেরকে দেওয়া হবে, সেই দিন বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও মানুষ, আজকে তোমার আমলনামা করে তুমি দেখো তুমি কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। সেই দিন আমাদের বুঝে আসবে দুনিয়ায় আমরা কি করেছিলাম। এজন্য ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ও মুসলমান, রজব মাস তো পেয়ে গেছো, সুতরাং তোমাদের এই পরকালে লাঞ্ছিত হওয়ার আগে রজব মাসে তোমাদের আমলনামার খাতাগুলো যে গুনাহ আছে, এই গুনাহগুলোকে মোচন করে তওবা করে সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে তোমাদের আমলনামাগুলোকে পরিশুদ্ধ করে নাও। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে কি বোঝায়? গুনাহ কাজ করার দরকার না ছাড়ার দরকার? কে কে কোন কোন গুনার কাজের সাথে জড়িত এটা প্রত্যেকেই জানে, নিজেরটা নিজে জানি। একটু চিন্তা করলেই বোঝে, চোখগুলো একটু বন্ধ করলেই বুঝে আসবে আমার আমলনামায় কি পরিমাণ নেক কাজ আছে আর কি পরিমাণ গুনাহ আছে। একটু হিসাব করেন তো, মনে মনে একটু চোখটি বন্ধ করে দেখেন তো আপনার আমার আমলনামায় কি পরিমাণ গুনাহ আছে আর কি পরিমাণ সওয়াব আছে। এই অবস্থায় যদি আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ করে, ডাক চলে আসে, কি হবে আমাদের? এখনো আমরা যে গুনাহের মধ্যে যে নিমজ্জিত আছি, এখনো যদি আমরা গুনাহের পথ না ছাড়ি, বারবার রজব মাস আল্লাহ তাআলা কেন দেন, বারবার শাবান মাস কেন দেন, বারবার রমজান মাস আল্লাহ তাআলা কেন দেন বান্দাদেরকে? যাদের আমলনামাগুলোকে পরিশুদ্ধ করার জন্যই দেয়। বছরে এতগুলো রমজান মাস পেলাম, বছরে আমার জিন্দেগিতে এতগুলো রজব মাস পেলাম, শাবান মাস পেলাম, কিন্তু কবে আমরা প্রস্তুতি নিয়েছি বলে? আল্লাহ যে বারবার আমাদেরকে সুযোগ দিয়েছে, এই সুযোগ আমরা কি করেছি? কিন্তু দুনিয়াবি কোন সুযোগ যদি আমরা পেতাম, এখন যদি ঘোষণা দেওয়া হয় আগামীকাল পালিমা বাস স্ট্যান্ডে যেই জিনিসের দাম 2000 টাকা, এই জিনিসের দাম 1000 করে দেওয়া হবে, বিতরণের সময় গভীর রাত 4টা, সিরিয়াল খালি থাকবে? বলেন সিরিয়াল খালি থাকবে? হ্যাঁ, যেটি দেখবেন ওই 2-4 জনা কাঁধে বদ দিয়ে চলে, এগুলো সিরিয়াল ধরবে কি? নামাজের কথা কইলে হুজুর আমার যে সমস্যা, তোর মাজার যে সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, ক্ষেত্রে আমার কাজটি কি করে, তাই না? এখন যদি বলো হুজুর যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় কি আর ফজরের সময় মসজিদে আসা যায়? আর যদি ওই ঘোষণা দেওয়া হয় তখন ঠান্ডা যে কোন দিকে দৌড়াবে, ও শীতের কাপড় পরার সময় পাবে না সিরিয়াল ধরার জন্য। বাস্তবতা কিন্তু তাই, মুসলমানদের বাস্তবতা কিন্তু তাই। যদিও রসিকতার চলে আমি কথাটা বলেছি, কিন্তু তা কিন্তু বাস্তব, বাস্তব না? এই কি মুসলমানদের কাজ? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কাজ হলো এগুলো ছেড়ে দিয়ে পরিপূর্ণ দ্বীনের ভিতরে আসা। তাহলে আমাদের এই কাজ কি? এই মাসগুলোতে আমাদের কি আমল, কি আমাদের করণীয়, কি আমাদের বর্জনীয়, কি আমল করব? পয়গম্বর আলাইহিস সালাম রজব মাসের চাঁদ ওঠার পর থেকে, চাঁদ উঠে যাওয়ার সাথে সাথেই তিনি দোয়া করেন। যারা পারি দোয়াগুলো আমরা করব, যারা পারি না আমরা শিখবো, শিখে দোয়াগুলো করব। পাশাপাশি অন্যান্য যে যে দোয়াগুলো পারি আমরা যারা, তারা আমরা এই দোয়াগুলো করব। মুসনাদ আহমদ শরীফের 1346 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا في رمضان। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাসের চাঁদ যখন উঠে যেত, উঠে যাওয়ার সাথে সাথে পয়গম্বর বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পয়গম্বর সব সময় করতেন। চাঁদ উঠে গেলে তিনি কি করতেন? এই দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ
আমাদের জন্য এই রজব মাস এবং শাবান মাসটাকে বরকতময় করে দিন। ওয়াবাল্লিগনা রমাদান, হে আল্লাহ হায়াত দিয়ে আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, হায়াত দিয়ে আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। কারণ জানা নাই কে রমজান মাস পাবে আর কে রমজান মাস পাবে না। আমরাও জানি না কাদের জিন্দেগি রমজান মাস শেষ হয়ে গেছে। গ্যারান্টি আছে যে রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারবো? কত মানুষের গত রমজান মাসের জীবনের শেষ রমজান হয়ে গিয়েছে। আপনার আমারও তো হয়ে যে থাকতে পারে কিনা? এই জন্য দোয়া করে আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়ে পৌঁছে দিন। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 নাম্বার আরেকটি আমল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুজমালুল আওসাত লিত-তাবরানী শরীফের 9422 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لم يتم صوم شهر بعد رمضان الا رجب وشعبان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাম কে দেখেছে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে তো পরিমাণ রোজা রাখতেন না যা শাবান মাস এবং রজব মাসে রোজা রাখতেন। রমজান মাস যারা পুরা মাস ইউতিম্ম পরিপূর্ণ মাসে তিনি রোজা রাখতেন না, কিন্তু 2টা মাসে রাখতেন। তার মধ্যে দেখে একটি হলো রজব মাস আর একটি হলো শাবান মাস। একটি হলো রজব মাস আর একটি কি মাস? শাবান মাস। তাহলে এই রজব মাস এবং শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন। সাহাবায়ে কেরামরাও এই আমলগুলো করতেন। যদি অনেকগুলো দলিল ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আমি ওইদিকে আর যেতে পারছি না। সাহাবারা এই রমজান মাসে তারা কিভাবে আমল, এই রজব মাসে কি আমল করতেন, তাবেঈনরা কিভাবে আমল করেছেন। তো মুহতারাম হাজিরিন, সারমর্ম আমি সংক্ষেপে একদম বলে দিচ্ছি। রজব মাসে আমাদের মূল করণীয় হলো 1 নম্বর সকল প্রকার গুনার কাজ ছেড়ে দেওয়া। 1 নম্বর কি? 1 নম্বর কি? কথা বলেন। 1 নম্বর গুনার কাজ ছেড়ে দেওয়া। কে কে ছাড়বো? কে কে ছাড়বো? সকলেই তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো। যুবক ভাই যারা আছো ছাড়বা তো? হ্যাঁ, নাকি বক্স আইনা গান বাজাইবা? 31st নাইট তো উদযাপন করে নাই, তোমাদের জন্য হাজার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। এই বছর মনে হয় ফার্স্ট আপনাদের এলাকায় মনে হয় না যে 31st নাইট গেছে, কিন্তু এই বক্স টস বাজ এইভাবে উদযাপন হয় না। এটাই মনে ফার্স্ট না? আরো হয়েছে এরকম? হ্যাঁ, যখন থেকে চালু হয়েছে এরপরে বন্ধ হয়েছে কোনোদিন না। এর জন্য আমি আশাবাদী, এটা বন্ধ হয়েছে তো এটা চিরকালের জন্য বন্ধই থাকবে। পারবা না যুবক ভাই যারা আছো? তোমরা বক্স আনোর সমস্যা নাই, কিন্তু গান বাজাইও না, গজল বাজাও। আমি তো তোমাদেরকে গত সপ্তাহে একটা প্রস্তাব দিয়েছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান করার, গজলের অনুষ্ঠান করে ফেলো। এত মুরব্বীরা তোমাদেরকে সহযোগিতা করবে, আমার সাথে কথা হয়েছে। যদি এটাই বছর করতে নাই পারো তাহলে অন্তত গান বাজাইও না, বক্স আনো, গজল বাজাও, ওয়াজ বাজাও, যেটা সওয়াবের কাজ হয়। অন্যান্য আনন্দ করো যেগুলো বৈধতা আছে। প্রয়োজন আমার সাথে বসো যে হুজুর কিভাবে কাজটা সহজভাবে করা যায়, এটা আমাদের জন্য কল্যাণকর হবে, পরকালের জন্য কল্যাণকর হবে, ইহকাল পরকাল উভয় জগতের জন্য কল্যাণকর হবে। আনন্দ ইসলামে কি নাই? আর ইসলামে আনন্দ করার সুযোগ দেয় নাই? দিয়েছে, কিন্তু বৈধ পন্থায় করলেই তো হয়ে যায়। আমরা অবৈধ পন্থায় কেন যাব? তাহলে এই রজব মাস, এই সম্মানী মাস, এই ধরনের নাফরমানি কাজ করবা? মুরব্বী যারা আছেন আপনারা এই কাজটা বন্ধ করবেন। যেহেতু এই গত বুধবারে 31st নাইটে মোটামুটি একটা আয়োজন করছিল ওই পাশে, তাই না? আয়োজন করার পরে আমরা জানার পরে আসর নামাজের পরে আমরা ওইখানে গেলাম, ওইটা বন্ধ করে রেখে আসলাম। আশাবাদী এই কাজটা বন্ধই থাকবে। এর জন্য যুবক ভাই যারা আছো তোমরা এই কাজটা করবা না। তোমরা যদি করো তাহলে কিন্তু আমাকে প্রশ্নের ভিতরে ফেলে দিবা, কারণ ওই কাজটা যদি বন্ধ করে চলে আসছে ছোট যারা কয়েকজন করতে চাইছে। এখন যদি তোমরা আবার গান বাজনাই করো তাহলে তো আমাকে আবার জবাবদিহিতা করতে হবে। এর পাশাপাশি আমার আরেকটা কথা মুরব্বীদের কানে, বিবাহের অনুষ্ঠানে যে নষ্টামি হয় সেটা বন্ধ করতে হবে। বিবাহের অনুষ্ঠানে হয় না গান বাজনা?
পবিত্র একটা বিবাহের বন্ধন, যেখানে সুখে শান্তিতে সবাই থাকতে চায়। বিবাহের বৈবাহিক জিন্দিগিতে মানুষ সুখ শান্তি কে না চায়? কে কে চান না? সবাই চান। তাহলে শয়তানে পন্থাই করলে শান্তি হবে না অশান্তি হবে? গান বাজনা কার কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসারীদের নাকি আবু জাহালের অনুসারীদের? গান বাজনা কে আবিষ্কার করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ না আবু জাহাল? তাহলে যারা গান বাজনা করে আর আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসারী না আবু জাহালের? আমরা কি আবু জাহালের অনুসারী হব না মুহাম্মদুর রাসূলুল্লাহর হব? তাহলে বিবাহের মতো পবিত্র একটা অনুষ্ঠানে এই ধরনের নষ্টামি আমরা করব? এজন্য মুরব্বী যারা আছেন, যদিও ওই জায়গাতে যুবকরাই করে, কিন্তু মাতব্বর তো আছে, ঘরের মুরব্বী আছেন না, আপনারা বন্ধ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আশাবাদী এরপর থেকে যত বিবাহ হবে, বিবাহের মধ্যে এই ধরনের কোনো গুনাহের কাজ হবে না। যদি আপনারা করেন তাহলে কিন্তু যুবকদের কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। এটা প্রশ্ন তুলছে যুবকরা, আমরা বক্সাইনে যদি গান বাজার সমস্যা হয় তাহলে বিবাহের অনুষ্ঠান যে করায় এদের তুলছে, ওদের কথা তো ঠিকই আছে। আপনারা যদি না করতেন তাহলে তো এটা পারতো না, পারতো? আশাবাদী এ ধরনের প্রশ্ন আর উঠবে না, আপনারা এই ধরনের কাজ করবেন না। পারবো না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার কাজ হলো রজব মাসের সকল প্রকার গুনার কাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বার, বেশি বেশি হাদিসে বর্ণিত দোয়া পড়া, পাশাপাশি অন্যান্য যে সকল দোয়া আমরা পারি এই দোয়াগুলো পড়া। 3 নাম্বার, সাধ্য অনুযায়ী রোজা রাখা, নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী, যে যেমন পারেন। এই মাসে রোজা রাখা, শাবান মাসে রোজা রাখা, এই 2 মাসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে রোজা রাখতেন, সাহাবায়ে কেরামরাও রাখতেন, সালফে সালেহিনরাও রেখেছেন। এজন্য আমরা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? 4 নম্বর, ফরজ যত ইবাদত আছে এগুলোর পাশাপাশি নফল ইবাদত গুলোর প্রতি যত্নবান হওয়া। এখন হুজুর কইতে পারেন ফরজ নামাজই পড়ে না, নফল নামাজ পড়ে, তাই না? ফরজ নামাজেরই খবর নাই। রজব মাস আসছে, কোনো হুঁশ নাই। ফজরের সময় মুসল্লি কয়েকজন, শুক্রবার এত মুসল্লি, এগুলো সব তো আমাদের এলাকারে নাকি বাহিরে? আমরা তো এলাকাতে বসবাস করি। ফজরের সময় কি আরেক জায়গায় চলে যায়? তাহলে ফজরের সময় নাই কেন? ফজরের সময় নাই কেন? নামাজ পড়ে না কারা? 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? পাকিস্তানের এক ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা এক উস্তাদে জিজ্ঞেস করছিল, বলো তো কারা নামাজ পড়ে না? উনি জবাব দিলেন, হুজুর 1 নাম্বার, যারা অমুসলিম তাদের বিধানে নামাজ নাই। অমুসলিমদের বিধানে নামাজ আছে। নামাজ কাদের? মুসলমানদের না বেঈমানদের? না, তিনি জবাব দিচ্ছেন নামাজ কাদের নাই? যারা অমুসলিম তাদের জিন্দেগিতে নামাজ নাই। আসলে তো অমুসলিমদের নামাজ আছে? আছে? 3 নাম্বার। 2 নাম্বার তিনি বললেন যারা পাগল। পাগলের উপরে কোনো নামাজের বিধান আছে? ওর উপরে কোনো বিধান আছে? কোনো বিধান নাই। 3 নাম্বার তিনি জবাব দিলেন যারা মৃত। যারা মৃত। তাহলে 3 শ্রেণী মানুষের নামাজ নাই। 1 অমুসলিম, 2 পাগল, 3 মৃত। এখন বলেন আমরা ভিতরে যারা আছে আমরা কোন শ্রেণীর লোক? হ্যাঁ, কোন 3 শ্রেণীর ভিতরে কোন শ্রেণীর ভিতরে আছেন বলেন? যদি বলেন কোনটাই নাই তাহলে নামাজে নাই কে? নামাজ তো 3 শ্রেণী মানুষের নাই। আসলে তো কথাটা বাস্তব। নামাজ তো 3 শ্রেণী মানুষের নাই, আর বাকিদের তো নামাজ আছে। মুসলমান নামাজ ছাড়া মুসলমান হতে পারে? তাহলে নামাজ নাই কেন? সপ্তাহে 1 দিন নামাজ না দৈনিক 5 ওয়াক্ত? তাহলে এই কাজগুলো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন থেকে তওবা করব তো, যে রজব মাস আসছে, তওবার মাস, তওবা করে পরিশুদ্ধ হয়ে যাব। বাকি জিন্দেগি যা হয়ে গেছে তো গেছে, যে জিন্দেগিটা আছে এটার জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় নম্বর গেছে? 4 না 5? 4। 5 নম্বর, এখন থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। এখন থেকে ইবাদতের অন্যান্য যত প্রস্তুতি আছে সবগুলো এই মাস থেকে প্রস্তুতি গ্রহণ করা।
যে কাজগুলো আমাদের বর্জনীয়, ছাড়ার কাজ। 1 নাম্বার গুনাহের কথা তো বললামই, তাই না? এরপর হলো আমাদের এই রজব মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আছে, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, আমি সংক্ষেপে বলে দিই। রজব মাসে নির্ধারিত কোন তারিখে বিশেষ সূরা দিয়ে বিশেষ কোন সংখ্যায় নামাজ নাই। কোন এক সময় প্রচলন ছিল 27 তারিখের নামাজ, সবে মেরাজের নামাজ। আপনাদের এদিকে আছে 27 তারিখের নামাজ আছে? হ্যাঁ, দেখবেন 27 তারিখ আসলে মহিলারা আগে থেকে প্রস্তুত থাকে। 27 মানে সবে মেরাজের নামাজ, আগে থেকে দুনিয়ার যত কাজ সব ছেড়ে দিয়ে সবে মেরাজের নামাজ জন্য প্রস্তুতি হয়ে যায়। আছে নাকি নাই? মেরাজের মাধ্যমে নবী আলাইহিস সালাম কয়েকটা জিনিস আনছেন, তার মধ্যে একটি হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু 27 তারিখের জন্য না, সারা জীবনের জন্য? কথা বলেন। সারা জীবনের জন্য। তো আপনি 27 তারিখেরটা বেছে নিলেন কেন? আল্লাহ রাসূল তো সারা জীবনের জন্য আনলেন, তাই না? আপনি সারা জীবনের আল্লাহ রাসূল সারা জীবনের জন্য আনছেন, আপনি 27 তারিখে বেছে নিলেন কেন? 27 তারিখের ব্যাপারে অনেকগুলো আবল তাবল কথা আছে, সবগুলো মিথ্যা, একটারও কোনো ভিত্তি নেই। 27 তারিখে অত রাকাত 12 রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। 27 তারিখে সারা রাত নামাজ পড়ে পরের দিন রোজা রাখলে অত বছরের সব পাওয়া যায়। এগুলো সব মিথ্যা বানোয়াট। নবীর নামে নবীর উপরে মিথ্যা তুহমত দেওয়া হয়। পয়গম্বর আলাইহিস সালাম এই ধরনের কোন কথা বলেন না। এরপরে আরেকটা শিরকি কাজ হয়, আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকাতে নাই, আশাবাদী নাই, বাকিটা আছে কিনা টুকটাক যদি ভিতরে ভিতরে থেকে থাকে। এই মাসে রজব মাসের 27 তারিখে কেন্দ্র করে কোন ধরনের কুসংস্কার নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগের একটা রীতি ছিল, যদি কয়েক মিনিট দেরি হয়ে যেত সমস্যা হবে, যেহেতু আলোচনাটা টানতে পারতেছে না, এই জন্য শেষ করে দিতে 2-4 মিনিট গেল। ফারা নামক একটা এবং আতিরা নামক একটা বিধান ছিল। ফারা বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগের কিছু বিধান ছিল, যে তাদের উট বা গরু ছাগলের যে বাছুর হইতো প্রথম বাচ্চা, এটা মূর্তির নামে, তাদের দেবতার নামে দিয়ে দিত। আর আতিরা বলা হতো রজব মাসে। কোন মাসে? রজব মাসে তারা প্রতিমার নামে কিছু জিনিস তারা উৎসর্গ করত, জবাই করত প্রতিমার নামে। কোন মাসে? রজব মাসে। এই রজব মাসকে কেন্দ্র করে যখন তারা এগুলো করতে শুরু করলো, আল্লাহ রাসূলের জামানায় কিছু মুসলমান এই ধরনের কাজ করতে শুরু করলো। রজব মাস আসলেই তারা আলাদা কিছু, 27 তারিখে আলাদা কিছু খাবারের আয়োজন করতো। পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো নিষেধ করে দিলেন যে ইসলামে আতিরা নামের কোনো বিধান নাই, ফারা নামের কোনো বিধান ইসলাম ধর্মে নাই। কিন্তু এই বিধানটা কুকৌশলে আমাদের ভণ্ড পীরেরা বাইচে নিছে। কেমনে? রজব মাস আসলে দেখবেন এরা উরসের মৌসুম জমে। কোন মাসে জমে? উরসের মৌসুম। আপনি ঘাইতে দেখবেন রজব মাসে উরসের মৌসুম জমে, জমে না? আর রজব মাসে উরসের মৌসুম জমায়া বাবার নামে মান্নত করে। কার নামে? বাবার নামে মান্নত করে মাজারে গিয়া বাবার নামে কি করে? জবাই করে। এগুলো শিরক। এগুলো কি? শিরক গুনাহ। আল্লাহ রাসূল ওইটা নিষেধ করে দিবেন, আর এটাই লোকন দেখে। ওরা যদি আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা যদি তাদের প্রতিমার নামে জবাই করলে যদি শিরক হয়, মুশরিক হতে পারে, তাহলে বাবার নামে জবাই করলে আবার মুসলমান থাকে কি করে? মুসলমান থাকে কি করে? এই ধরনের কুসংস্কার কি আপনাদের ভিতরে আছে? এজন্য 27 তারিখের বিশেষ কোন আলাদা কোন ফজিলতের দিন নাই। 27 তারিখে অমুক খাইতে হবে, তমুক করতে হবে, এই করতে হবে, সে করতে ইত্যাদি, এগুলো নাই। মূলত এই মাসটা নফলে ইবাদত। আপনি যেভাবে সম্ভব হয় পারেন এই মাসে আপনি বেশি পরিমাণে নফল ইবাদত বندگی করবেন। যত পরিমাণ আপনি রোজা রাখতে পারেন করেন আপনার সাধ্য অনুযায়ী, এবং নফল ইবাদতগুলো করেন। আপনি যত রাকাত দিনে পারেন তত রাকাত করেন। কোনো নির্ধারিত কোনো সূরা দিয়া, নির্ধারিত কোনো সংখ্যায়, নির্ধারিত কোনো রোজা নাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।